বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আরো একটি ভিডিও নিয়ে আসছি, গুপ্তধন মাটি ফেটে বের করানো। এই মন্ত্র হয়তো অনেকের কাছে আছে কিন্তু সঠিক নিয়ম জানে না, সে কারণে অনেক সময় এই কাজ হয় না। কারণ গুপ্তধনের সঠিক নিয়ম না জানার কারণে অনেকের কাজই হয় না। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে লাইক করবেন, তাহলেই মনে করব যে না আপনারা ভিডিও ভালোবাসেন বা ভিডিও আপনারা চান, তাহলেই দেওয়ার চেষ্টা করব। আজকের মন্ত্রটা মাটি ফেটে গুপ্তধন বের করানো মন্ত্র। এই মন্ত্র হয়তো অনেকের কাছে আছে কিন্তু সঠিক নিয়মের কারণে অনেকে কাজ করতে পারে না। আমি একটা গুপ্ত ভেদ আজকে আপনাদের বলি। যে কোনো মালের কাছে যাওয়ার আগে, যে কোনো গুপ্তধনের কাছে যাওয়ার আগে হাওয়াই গন্ডি দিয়ে নেবেন। হাওয়াই গন্ডি অথবা মাতা বিশহরীর গন্ডি অথবা সূর্যবান গন্ডি, এসব গন্ডি যদি দিয়ে নেন তাহলে এটা মালের কাছে যাওয়ার আগে, অনেক সময় আছে গুপ্তধনের কাছে আপনি যদি যান তাহলে মালটা পাহারাদার সরিয়ে ফেলে। আপনি মাটিতে প্রয়োগ করেন সেখানে কোনো মালই নেই, যেখানে আপনি গন্ডি ব্যবহার করেন। অনেক সময় আছে এটা হয়। অনেক সময় আছে তুলা রাশির উপর নির্ভর করে তুলা রাশি যা বলে মাল এক জায়গায়, বলে আর এক জায়গায়। গন্ডি প্রয়োগ করেন, মেডিসিন প্রয়োগ করেন, কোনো কাজ হয় না, কোনো ফায়দা আসে না। দিন দিন মানুষ পথের ভিখারি হয়ে যায় শুধু এই খাজানার পিছনে ঘুরে। মানে খালি জায়গায় যদি আপনি কোনো গন্ডি ব্যবহার করেন তাহলে তো আপনার কোনো ফায়দা আসবে না। এটা সম্পূর্ণ নির্ধারণ করে তারপরে যাবেন। অবশ্যই যেখানে মালটা আছে সেখানে যাওয়ার আগে অবশ্যই হাওয়াই গন্ডি অথবা বিষহরী গন্ডি, গন্ডিগুলো দিয়ে তারপরে যাবেন। শূন্যে গন্ডি দেওয়া যায়, এরকম সাদত আঙ্গুলে গন্ডি মন্ত্র পড়ে আপনি এরকম গন্ডি দিয়ে দেবেন। ওইখানের মাল আমি এখানে বসে গন্ডি দেওয়া যায়। যত দূরের মাল থাক আপনি বাসায় বসেও গন্ডি দিতে পারবেন, দিয়ে তারপর মালের কাছে যাবেন। আজকের নিয়মটা হলো, সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এটার আমি বেশ কিছু কয়েকটা নিয়ম আছে যা সবাই জানে না। আমি এই মন্ত্র যারাই পেয়েছেন বা পাইতেছেন বা আছে কিন্তু সঠিক নিয়ম আপনি জানেন না, সেই বলে এই মন্ত্রের প্রভাব আপনি পাইতেছেন না বা কাজ করতে পারতেছেন না। এই মন্ত্রটার প্রথম নিয়ম হলো, নদী যেখানে ভাটা জোয়ার চলে এরকম তিন জায়গার নদীর থেকে পানি সংগ্রহ করতে হবে। এটা ভালো করে বুঝুন। এই কিতাবটা আমার কাছে আছে এবং এই রহস্য আমি আরো 10 বছর আগের থেকেই জানি। তিনটে নদীর থেকে পানি সংগ্রহ করতে হবে, অথবা নদী যদি না থাকে তাহলে তিনটা জামে মসজিদের টিপকল অথবা পুকুরের থেকে পানি সংগ্রহ করতে হবে। তারপর এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিয়ে সেই পানিটা ওখানে ছিটাতে হবে যেখানে গুপ্তধনটা আছে। দ্বিতীয় নাম্বার হলো, কালো সরিষা হলুদ সরিষার সঙ্গে 3 পুরের মাটি, 4 রাস্তার মাটি, 3 রাস্তার মাটি, জামে মসজিদের সামনের যে মাটি, এই মাটিগুলো সংগ্রহ করে এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিয়ে সেই মাটি ওখানে ছিটাতে হবে, যেখানে মালটা আছে সেখানে ছিটাতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, এই মন্ত্র একটি কাঠে অথবা একটি কাঠের টুকরা অথবা একটি আপনি যে কোনো লাঠি বা কাঠের টুকরায় 4টে কাঠের টুকরা নেবেন। এই মন্ত্র এক একটা টুকরায় 11 বার করে পরে ফু দিবেন। তারপর যেখানে মালটা আছে তার 4 কোণায় বসাই দিবেন, মাটিতে একদম গেড়ে দিবেন, একটু যেন বের হয়ে না থাকে। যত দূরে মাল থাকুক, যেখানেই থাকুক, ও টেনে উঠে বেরিয়ে আসবে। তবে এই মন্ত্রের সাথে অন্যান্য আরো যে মন্ত্রগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে এই গুপ্তধন কেউ আটকাতে পারবে না। এই মাল দেখবেন যে মাটি ফেটে বেরিয়ে আসবে। তবে মাটি সমানো আসবে, মাটির উপরে কিন্তু শূন্যে উঠবে না। কিন্তু ভালো করে বুঝবেন, মাটি সমানা, মাটিটা চলটা দিয়ে ফেটে যাবে, তারপর সেখান থেকে মালটা তুলে নেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, গুপ্তধনের কাজ করবেন সঠিক ন্যায়তে, এবং যারা এর সঙ্গে জড়িত থাকবে অবশ্যই তাদের চেক করে নেবেন। অনেক সময় ভাগীদের কারণে গুপ্তধনের কাজ হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই মন্ত্রটার আরো কিছু নিয়ম আছে, যেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ থাকেন, যারা আছেন, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন
বাকি নিয়মগুলো আমি সেখানে বলে দেব। আরো বেশ কিছু নিয়ম আছে এর। আর সাতগাছি মানে বিভিন্ন নিয়ম আছে। এই মন্ত্রটার অনেকগুলা নিয়ম আছে। এই মন্ত্রটা কিন্তু খুব প্রভাবশালী এবং খুব পাওয়ারফুল। যদি কেউ কাজ করতে চান তাহলে এই মন্ত্রটা অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন। তবে এই মন্ত্রটার আরেকটা নিয়ম আমি বলি, সবাই শুনে নেবেন। জমজমের পানি, জমজমের পানি মিরপুর 1 নম্বর শাহ আলীর মাজারে ওখানে দোকানে পাওয়া যায়, অথবা যদি জমজমের পানি আপনি কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। তাই জমজমের পানিতে যদি এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিয়ে যদি কোনো গুপ্তধনের উপরে ছিটাতে পারেন, তাহলে অন্য কোনো মন্ত্র দরকার হবে না, একটাতেই যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।